অনেকেই আছে সবজি খেতে চায় না। তো বন্ধুরা, আজ তোমাদের সকালের ব্রেকফাস্টে বা টিফিনের জন্য যে রেসিপিটি তৈরি করে দেখাবো, এটা ভিন্ন রকম সবজি এবং হাফ কাপ চালের গুঁড়ি দিয়ে তৈরি করব। তো বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। তার জন্য প্রথমেই একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা বেশ ভালো গরম হয়ে গেলে 1 চিমটি রিফাইন অয়েল দিয়ে দিলাম এবং তেলটাও যখন ভালো গরম হয়ে গেছে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন কুচি। এখানে আদা কুচিটা তেলের উপর একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। তারপর এখানে কিছু কুচনো সবজি অ্যাড করেছি, যেখানে রয়েছে ছোট সাইজের একটা আলু গ্রেট করা, একটা গাজর গ্রেট করা এবং তারই সঙ্গে একটা টমেটো বেশ ছোট করে কুচিয়ে নেওয়া। তারই সঙ্গে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকেও কুচি করে নিয়েছি। তবে এখানে তোমরা যে সবজিগুলো গ্রেট করে দেওয়া যায় বা যেগুলো তোমরা পছন্দ করো সেগুলো অ্যাড করে দিতে পারো। স্বাদ মতো লঙ্কাও দিয়ে দিয়েছি। তেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ বাটি জল। জলটা দেওয়ার পর সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবং একই সঙ্গে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ আর 1 চিমটি হলুদ। এখানে যে যার স্বাদ অনুযায়ী লবণ এবং লঙ্কাটা অ্যাড করবে। আর পুরো রেসিপিটি আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিলাম আর জলটাও বেশ জাল উঠে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ি। এখানে তোমাদের কাছে যদি চালের গুঁড়ি না থাকে তবে সুজি দিয়েও রেসিপিটি করতে পারো। তো দেখো, অল্প অল্প করে চালের গুঁড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে অল্প পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আরও যে বাকিটুকু রয়েছে সেটুকু দিয়ে দেব। পুরো চালের গুঁড়ি দিয়ে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব আর একটা ডো তৈরি করে নেব। তো দেখো, এরকমভাবে 2-3 মিনিট ধরে নেড়েচেড়ে একটা ডো আমি তৈরি করে নিয়েছি। তো দেখতেই পারবে কিছু সময় পর বেশ শুকনো হয়ে ডো আকার তৈরি হয়ে আসবে। তো দেখো, কিছু সময় এইভাবে নেড়েচেড়ে এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। যেহেতু ডোটা বেশ গরম আছে তাই একটু ঠান্ডা করে নেব। আর যখন হাত ছোঁয়া গরম থাকবে সেই টাইমে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো যেহেতু একটু নরম ভাব রয়েছে তাই এখানে আমি অল্প ময়দা দিয়ে ডোটা বেশ ভালো করে মেখে নেব। প্রথমে 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। 1 চামচ ময়দা দেব আর ডোটাকে বেশ ভালো করে মেখে নেব। এখানে বড় চামচের 3 চামচ ময়দা লেগেছে। অল্প অল্প ময়দা দিয়ে ডোটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। তো ফিরে আসছি 3-4 মিনিট পর। ডোটাকে যত ভালো মাখবে রেসিপিটি তত ভালোই তৈরি হবে। তো দেখো, ভালো করে মেখে নেওয়ার পর ঠিক এইরকম একটা সফট ডো তৈরি হয়েছে। এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি আমি কেটে নিচ্ছি। এই টিফিন রেসিপিটি ভিন্ন রকম সবজি দিয়ে তৈরি, তাই বাচ্চা থেকে বড় সবারই জন্য কিন্তু খুবই স্বাস্থ্যকর। 5টা লেচি কেটে নিলাম এবং হাতের সাহায্যে বেশ গোল করে নিয়েছি। এবার অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে নিয়ে আমি বেশ গোলাকার শেপে এইরকম পাতলা করে বেলে নিচ্ছি। ভিন্ন রকম সবজি দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় সেটা কিন্তু আমার জানা ছিল না। তোমরাও অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। একইভাবে সব টিফিন রেসিপি আমি তৈরি করে নিয়েছি। এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং একটা পরোটা দিয়ে প্রথমে হালকা এপিট ওপিট ভেজে নিচ্ছি। হালকা 2 সাইড ভাজা হয়ে গেলে সামান্য তেল দিয়েও তোমরা রেসিপিটি সার্ভ করতে পারো, বা যদি কেউ তেল ছাড়াই খেতে চায় তাহলে কিন্তু তেল ছাড়াই এটা ভেজে নিলেও খুব ভালো লাগে খেতে। একই রকমভাবে আরও একটা তেল ছাড়া ভেজে নিচ্ছি। তো দেখো, একটা পরোটা দিয়ে দিলাম এবং 1 সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিচ্ছি। তো এই পরোটাগুলো কিন্তু ভীষণই সফট হয়। যেহেতু এখানে সবজি বেশি আছে তাই যেমন নরম হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।